জানেন কি, কৃষ্ণ ছাড়া এই সৃষ্টিতে কেউই প্রকৃত অর্থে পুরুষ নন। আমরা সবাই তার গোপী। একদিন শ্রীকৃষ্ণের পরম ভক্ত মীরাবাই ভক্তির টানে খুঁজতে খুঁজতে পৌঁছলেন বৃন্দাবনে। মন্দিরের দুয়ারে এসে শান্ত কণ্ঠে বললেন, আমি দর্শন করতে চাই শ্রীকৃষ্ণকে, আমার প্রভুকে। কিন্তু তাকে জানানো হলো এই মন্দিরে নারীদের প্রবেশ নিষেধ। মীরাবাই বিস্ময়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আপনি গিয়ে আপনার প্রধান আচার্যকে বলুন কৃষ্ণ ভক্ত মীরাবাই এসেছেন, তিনি কৃষ্ণের দর্শন চান। প্রহরীরা উত্তর দিল, মহারাজজি কারোর সাথেই দেখা করেন না, কোনো নারীর ছায়াও মারান না, কোনো নারীর মুখও দেখেন না। এই কথা শুনে মীরাবাই দৃঢ় কণ্ঠে বললেন, আমি দর্শন না করে যাব না। যতক্ষণ না কৃষ্ণের দর্শন পাবো ততক্ষণ এখানেই বসে থাকবো। তিনি মন্দিরের বাইরে অপেক্ষা করতে লাগলেন, কারণ তিনি তো কেবল একজন নারী নন, তিনি কৃষ্ণের ভক্ত। সময় গড়ালো, নিয়ম মাফিক মন্দিরে শুরু হলো পূজা পাঠ। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, ঠাকুরজির দরজা খোলার সময়। আর প্রধান আচার্য দরজা খোলা মাত্রই সমস্ত মন্দির স্তব্ধ হয়ে গেল। দেখা গেল শ্রীকৃষ্ণ আজ পুরুষ বেশে নন, তিনি দাঁড়িয়ে আছেন সম্পূর্ণ গোপী বেশে, নারীর সাজে। প্রধান আচার্য বিস্ময়ে হতবাক। তিনি সমস্ত ভক্তদের ডাকেন এবং বলেন, আজ এই বেশ কে করিয়েছে? কোন নারী মন্দিরে এসেছিল? শ্রীকৃষ্ণ আজ নারীর সাজে দাঁড়িয়ে আছেন, এ কিভাবে সম্ভব? পরের কাহিনী জানতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।